বন্ধুরা ভালো আছেন তো সবাই। আজকের ভিডিওতে আমরা চলেছি নেতারহাটে। নেতারহাটের আর এক নাম ছোটনাগপুরের রানী। নেতারহাট ঝাড়খণ্ডের লাতেহার জেলায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 3701 ফিট। ভিডিওটি দেখে লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগায়। আর যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তাদের শেয়ার অবশ্যই করবেন। আগের ভিডিওতে আমরা সুগাবাদ, মিরচাইয়া এবং লোদ জলপ্রপাত দেখেছি। ওই দিক থেকে এলে আপনাকে মৌহাডোর হয়ে আসতে হবে। মৌহাডোর থেকে নেতারহাটের দূরত্ব 44 কিলোমিটার। আর ট্রেনে যেতে হলে নেতারহাটের নিকটবর্তী রেল স্টেশন কিন্তু লোহারডাঙ্গা, কিন্তু রাঁচি দিয়ে যাওয়াটাই সুবিধাজনক। হাওড়া থেকে ক্রিয়াযোগা এক্সপ্রেসে ভোরবেলায় রাঁচি নেমে 150 কিলোমিটার মোটর যাত্রার পর আপনি পৌঁছে যাবেন নেতারহাটে। সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। একটা কথা জানিয়ে রাখি আপনাদের, কুইন অফ ছোটনাগপুর নেতারহাট প্রত্যেক ঋতুতেই কিন্তু নিজের রূপ বদলায়। সুতরাং আপনারা যে কোনো ঋতুতেই এই নেতারহাটে যেতে পারেন, অপূর্ব লাগবে। এমনিতেই নেতারহাট প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। নেতারহাটের চারদিকে ছোট ছোট পাহাড় আর তাকে ঘিরে সবুজ অরণ্য এবং নির্মল প্রাকৃতিক ঝর্ণা। এই শৈল শহরটি শাল, মহুয়া, পলাশে ঘেরা একটি সুন্দর উপত্যকা। বিকেল হয়ে গেছে, আমরা ঢুকে পড়েছি নেতারহাট শহরে। আমাদের প্রথম গন্তব্য কোয়েল ভিউ পয়েন্ট। এই হলো কোয়েল ভিউ পয়েন্টের ঢোকার রাস্তা। পাশে আগে যে মাঠটি ছিল সেখানে এখন পার্ক তৈরি করে দিয়েছে ঝাড়খণ্ড পর্যটন দপ্তর। বেশিরভাগ পর্যটকই এখানে আসেন সূর্যোদয় দেখতে। তবে এখানকার সূর্যোদয় সূর্যাস্ত দুটোই মনোমুগ্ধকর। শহরের কোলাহল থেকে দূরে এই পাইন গাছের মধ্যে দিয়ে হাঁটাচলা করলে আপনার এক অপার্থিব শান্তি অনুভব হবে।
সামনেই সবুজ বনানী, পাহাড় সারি আর কোয়েল নদী। এখানে বসে থাকতে থাকতে অদ্ভুত একটা শূন্যতা আপনাকে গ্রাস করবে। ব্রিটিশ ঔপনিবেশের সময়ও এই কোয়েল ভিউ পয়েন্টের পরিচয় পাওয়া যায়। ব্রিটিশরা ইংল্যান্ডের জলবায়ুর সঙ্গে এখানকার জলবায়ু অত্যন্ত মিল পেতেন, যে কারণে তারা মাঝে মাঝেই এই কোয়েল ভিউ পয়েন্টে এসে এখানকার সৌন্দর্য উপভোগ করতেন। স্থানীয় মানুষদের কাছে জিজ্ঞেস করেও এটা জানা যায়নি যে কবে থেকে এই জায়গার নাম কোয়েল ভিউ পয়েন্ট। তাদের বক্তব্য, এখান থেকে কোয়েল নদীর অপার্থিব সৌন্দর্য দেখা যায় বলে এই অঞ্চলের নামকরণ হয়েছে কোয়েল ভিউ পয়েন্ট। এখানে এসে আপনি পাইন বনের মধ্যে দিয়ে হেঁটে যান বেশ খানিকটা। কোয়েল ভিউ পয়েন্ট দেখে ন্যাসপাতি বাগানের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম আপার ঘাগরি জলপ্রপাতে। সামনেই আপার ঘাগরি জলপ্রপাত, ছোট্ট জলপ্রপাত, কিন্তু সৌন্দর্য মনোমুগ্ধকর। উপর থেকে ঝর্ণার জল তিত্তির করে নিচে পড়ছে, দেখলেই আপনার ভালো লাগবে। নেতারহাটে এলে অবশ্যই দেখুন এই আপার ঘাগরি ফলস। আপার ঘাগরি ফলস দেখে আমরা চলে এলাম নেতারহাট ড্যামের পাশে। নেতারহাট ড্যাম একটা বিরাট জলাশয়। এখান থেকেই সারা নেতারহাটে জল পরিশ্রুত অবস্থায় সরবরাহ করা হয়। নেতারহাট ড্যামে সূর্যের আলো পড়ে চিকচিক করছে। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে।
নেতারহাট ড্যাম দেখে আমরা পাইন বনের মধ্যে দিয়ে চলেছি ম্যাঙ্গোলিয়া ভিউ পয়েন্টে। ম্যাঙ্গোলিয়া ভিউ পয়েন্টে আমরা দেখব সূর্যাস্ত। শুনেছি ম্যাঙ্গোলিয়া ভিউ পয়েন্টের সৌন্দর্যের নাকি রূপ অপার্থিব। আমরা পৌঁছে গেলাম ম্যাঙ্গোলিয়া সানসেট পয়েন্টে। এখান থেকেই আমরা দেখে নেব আজকের সূর্যাস্ত। ম্যাঙ্গোলিয়া সানসেট পয়েন্টের একটা অদ্ভুত কাহিনী আছে। সেই প্রেম কাহিনী, একজন ইংরেজ কমিশনারের মেয়ে প্রেমে পড়েন এক রাখাল বালকের। সেই রাখাল ও রাজকন্যার ঘটনা। তার বাবা স্বাভাবিকভাবেই মেনে নেননি, দিয়ে সেই রাখাল বালককে তিনি গুম খুন করেন। তখন ম্যাঙ্গোলিয়া, যার নামে এই সানসেট পয়েন্ট, তিনি এখান থেকে ঘোড়ায় চেপে সুইসাইড করেন। সেই থেকে এই জায়গার নাম ম্যাঙ্গোলিয়া ভিউ পয়েন্ট। সামনে দেখুন সেই ম্যাঙ্গোলিয়া এবং সেই রাখাল বালকের স্মারক। এখানে তার ঘোড়ার স্মারকও আছে। আর ম্যাঙ্গোলিয়া সেই রাখাল বালকের বাঁশি শুনতে খুব ভালোবাসতেন। তারও প্রতিকৃতি এখানে ফ্রেস্কো চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। চলুন দেখি আজকের সূর্যাস্ত ম্যাঙ্গোলিয়া ভিউ পয়েন্ট থেকে।
তাহলে বন্ধুরা, আজকে এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাঝে মাঝে বেড়াতে যান, দেখবেন ভালো লাগবে। আর ওই যে বলি, করবেন সেটাই যেটা আপনার মন চাইবে।